কাছে জবাব চাই। আমার ভাই হইল কেন? ফিলিস্তিনের হত্যা কেন? ফিলিস্তিনের রক্ত কেন? জবাব চাই, দিতে হবে। আমার ভাই হইল কেন? অ্যাকশন টু অ্যাকশন। সুতরাং আমি কথা না বলে আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য সম্মানিত ভাইরা আপনাদের যদি আমি বলবেন ডাক দেওয়া হয়, আবার ডাকা হয়, আপনারা সবাই সাড়া দিবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নারায়ণপুর জেলা শাখার সম্মানিত সভাপতি অজয়বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা রকুনুজ্জামান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত মুসল্লিন ইকরাম, সুধীবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সবাই আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি দোয়া করি এবং আশা করি ভবিষ্যতে আমরা যদি এরকম কোনো ডাক দিই সেখানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আর বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এই ছোট্ট মাটি থেকে আমরা এটাই বোঝাতে চাই যে সারা বিশ্বের মুসলমানরা এক, এবং ইহুদি খ্রিস্টান ওই আমেরিকা ইসরায়েল যারা পৃথিবীর থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এই মুসলমানরা যদি এক হতে পারে তাহলে এদেরকে নিশ্চিহ্ন করা ওয়ান-টুর ব্যাপার। তারপরেও মুসলমান নামধারী কিছু মুনাফিকের কারণে, কিছু ইহুদি খ্রিস্টানদের দালালের কারণে আজকে ফিলিস্তিনিরা মার খায়। এই জন্য আমরা এখান থেকে জাতিসংঘ সহ ওই আমেরিকার তার কাটা ওই মাতাল ট্রাম্প থেকে শুরু করে ওই নেতানিয়াহু থেকে শুরু করে সারা পৃথিবীর সাংবাদিকদের মাধ্যমে এটাই বোঝাতে চাই যে অবিলম্বে ফিলিস্তিন সহ সারা পৃথিবীতে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে তা বন্ধ করা হোক, না হলে সারা পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলমান তাদের জীবন পর্যন্ত দেবে, কিন্তু এই মুসলমানেরা কোন ইহুদি খ্রিস্টানের কাছে মাথা নত করবে না, করবে না। সম্মানিত উপস্থিতি, কথা বেশি নয়, আমরা এখনই দোয়া করব। আমার শরীরটা খুবই খারাপ, তারপরে এসেছি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এ পর্যায়ে দু একটি কথা বলে আমরা আমাদের জেলা সেক্রেটারি সাহেব দু একটি কথা বলে দোয়া করে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার মতো ভাষা নেই। আমার ভাই, আমার বোন, আমার মুসলিম ভাইরা, সারা বিশ্বের মুসলিম ভাইরা আজকে দেখছে যে গাজাবাসী কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বলার ভাষা নেই। এই ভিডিওগুলো দেখার মতো চোখও মনে হয় নেই, এমন চোখ নেই যে এই ভিডিওগুলো দেখে চোখে পানি আসে না, রক্ত ঝরে না। সম্মানিত উপস্থিতি, আমাদের কথা একটাই, সারা বিশ্বের মুসলমান যদি এক হয়, এই ইহুদির দালালরা, এই ইসরায়েলের কালো হাত, এই নেতানিয়াহুর কালো হাত আমরা অবশ্যই ভেঙে দিতে পারি ইনশাআল্লাহ, ঠিক কিনা? সবাই একসাথে কথা বলি, সারা বিশ্বের মুসলমান, ইসরায়েলের দালালরা, নেতানিয়াহুর কালো হাত, ইসরায়েলের কালো হাত, নারায়ে তাকবীর। আমরা অবশ্যই এক থাকলে এই ইসরায়েলকে আমরা বন্ধ করতে পারবো, গাজাবাসীদের রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য বন্ধ করার মাধ্যমে আমরা অন্তত ইমানি দাবি যে ফিলিস্তিনের পক্ষে আমরা কথা বলি, কাজ করি। ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট। এ পর্যায়ে
সংক্ষিপ্তভাবে আমি দোয়া করার জন্য আমাদের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আর সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। সবাই জোরে করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু মাওলা, আমরা কতগুলো গুনাহগার বান্দা মাদ্রাসার তলবে এলেমদেরকে সাথে নিয়ে, ইমামদের সাথে নিয়ে, আলেম ওলামা মুসল্লিদেরকে সাথে নিয়ে, সাংবাদিকদের সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি মাওলা, আমাদের হাতগুলিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে মাওলা ওই ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরে শেষ করে দিল। রব্বুল আলামিন তোমার কি মায়া লাগে মাওলা, তুমি আমাদের মতো আরেকবার ক্ষমতা দেখিয়ে ওই ইসরায়েলকে দুনিয়ার থেকে তুমি নিশ্চিহ্ন করে দাও। সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা, তাকে ডাইরেক্ট সাহায্য করতেছে ওই ইসলাম, তাকে সহ এদেরকে হেদায়েত দাও। আর যদি হেদায়েত কপালে না থাকে মাওলা, এদেরকে তুমি দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দাও। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দাও। প্রয়োজন আমরা গাজাবাসী সহ মুসলমানদের জন্য আমরা যেন জীবন পর্যন্ত দিতে পারি মাওলা, সেই তৌফিক তুমি দান করে দাও। আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি ওই কিয়ামতের কঠিন দিনে মাওলা, আমাদের জীবনে কোনো কিছুই যদি কবুল না হয়, আজকের এই মিছিলটি কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা হিসাবে তুমি কবুল করে নাও। ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে